আপনাদের মনে আছে স্কুলের শেষ দিনটা, যেদিন ক্লাস করে বেরোচ্ছেন সেটাই শেষ, আর শেষ ঘন্টাটা যখন বেজেছিল, আপনার মনের মধ্যে কি একবারও হয়েছিল যে কাল থেকে আর এই ঘন্টার আওয়াজটা শুনতে পাবো না? সেই কাকুকে মনে আছে কি, যে কাকুটা ঘন্টা বাজাতো? আমাদের সময় তো বেল মানে অটোমেটিক বেল টিপে দিলেই হতো না। আমাদের যে কাকু ছিল স্কুলে, তিনি ঘন্টা বাজাতেন। কৃষ্ণদা বলতাম তাকে। আর রঘু কাকু ছিলেন, যিনি আমাদের গেটে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। ওনাকেও আমার খুব মনে আছে। প্রত্যেক স্কুলেই নিশ্চয়ই ছিল, আছে, থাকবে। তো যারা আমাদের মতো এখন ধীরে ধীরে বয়সের দিকে যাচ্ছি, পেছন দিকে ফিরে তাকালে তাদের কথা কি মনে পড়ে? আমিও জানি না তারা কেমন আছে। রঘু কাকুর বাড়ি কাছে ছিল বলে জানি উনি মারা গেছেন। কৃষ্ণদার খবর আর পাইনি, উনি কেমন আছেন। আমাদের স্কুলের পরে কবে রিটায়ার করেছেন, তারপরে শরীর কেমন আছে, কোভিড টাইমে উনি কেমন ছিলেন, ওনার পরিবার কেমন আছে, বেঁচে আছেন কি না, খবর পাই না। রাখতেও চেষ্টা করিনি। জীবন এতভাবেই ফাস্ট এগিয়ে গেছিল সেই সময় নিজেদের মানে কাজে। তো আমরা হয়তো কেউই এই ধরনের খবর রাখি না, কিন্তু যারা রাখে বা রাখতে পেরেছে তাদের সত্যি হ্যাটস অফ। আমাদের মনে হয় যে পেছন ফিরে তাকালে যে তারাও কিন্তু আমাদের জীবনে একটা বিশাল বড় ছাপ ফেলে গেছে। তাদের ছোটোখাটো বকুনি, খুনসুটি, এগুলো মনে পড়ে যায়। তখন তো কখনো জিজ্ঞাসা করিনি টিফিন টাইমে, কৃষ্ণদা তুমি কি টিফিন এনেছো, তুমি কি খাবে? এখন যত বয়স বাড়ছে এই সেন্সগুলো আসছে, তখন এখন মনে হয় একবার জিজ্ঞাসা করলে হতো। তাই যারা এখনও আপনারা স্কুলে পড়েন, আমি আমার ছেলেকেও এটা বলি, শেখাই, যারা স্কুলে পড়ো, তাদের সঙ্গে যাদের এরকম যোগাযোগ আছে, তাদের যারা হেল্প আছে স্কুলে, তাদের একটু খেয়াল রেখো। তারা কখন খাচ্ছে, কেমন আছে, বাড়িতে সব ঠিক আছে কি না। কিছুই না, এটাকে ঠিক আমি কি বলবো, গুড জেস্চার, হিউম্যানিটি, জানি না কি বলবো এটাকে। ব্যাস, ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক। আজ হঠাৎ তাদের কথা খুব মনে পড়লো, তাই শেয়ার করলাম।